কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন ৮ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা গঙ্গাসাগরের মেলা শুভ উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যে দিয়েই তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ২০২৫ সালের যে রবি সিজনের টাকা, সেই টাকা কিন্তু রিলিজ করেছেন। এবং এই রবি সিজনে এবার প্রায় ১,১০,০০,০০০ কৃষক পরিবারের জন্য ৩০,০০০ কোটি টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন। এবং এই রবি সিজনের টাকা কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ বহু জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি সিজনের যে ২,০০০ এবং ৫,০০০ টাকা, এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। এবং আজকে কিন্তু রাজ্যর ১২টি জেলায় বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হয়েছে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কিনা, এবং আপনি যদি এই রবি সিজনের ২,০০০ এবং ৫,০০০ টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে এই রবি সিজনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে এবং আপনি যদি এখনও পর্যন্ত রবি সিজনের টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জেলায় বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু, কোন জেলায় কবে টাকা ঢুকবে? পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিরাট খুশির খবর। দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের আসন্ন ২০২৫ ও ২৬ অর্থবর্ষের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার শুভ সূচনা করলেন আগামী ৮ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করেছেন, যেখানে ১,১০,০০,০০০-এরও বেশি কৃষক ও বর্গাদারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকা আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা মূলত রবি মরশুমের জন্য দেওয়া হচ্ছে। তবে আজ অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের ২,০০০ ও ৫,০০০ টাকা ঢুকে গিয়েছে। রাজ্যর ৮টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকে গিয়েছে এবং আগামী ১২ থেকে ১৭ই জানুয়ারির মধ্যে ১১টি জেলায় বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তবে যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং ১২ থেকে ১৭ই জানুয়ারি কোন কোন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। ২০১৯ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট ২৯,৫৬৮ কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ২টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনের। ২০২৪ সালে খারিফ মরশুমের টাকা ১২ই জুন এবং রবি সিজনের টাকা ২২শে নভেম্বর দেওয়া হয়েছে। এছাড়াও ২০২৫ সালের ২৯শে জুলাই প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এইবার কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর ২০২৫-এর রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ৮ই জানুয়ারি ২০২৬ থেকে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যর বেশ কয়েকটি জেলায় কৃষকের অ্যাকাউন্টে এই রবি মরশুমের ২,০০০ ও ৫,০০০ টাকা ঢুকে গেছে। এছাড়াও আগামী ১২ থেকে ১৭ই জানুয়ারির মধ্যে ১১টি জেলায় টাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যর সমস্ত জেলায় টাকা দেওয়া শুরু করলেও তবে বেশিরভাগ ১২ থেকে ১৭ই জানুয়ারির মধ্যে এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া। এছাড়াও বাকি যে সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তাদের আগামী 30শে জানুয়ারির আগেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের এখনও স্ট্যাটাসে ডিডিএ, এডিএ আপলোড রয়েছে, তাদের রবি সিজনে 2000 ও 5000 টাকা একটু দেরিতেই এবার ঢুকবে। ফেব্রুয়ারি মাসের আগেই তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।